কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর সুইট হোম ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আবারও নতুন একটি ব্লগ শুরু করছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 7টা। আর আজকে সারাদিন কি করি না করি এই গরমের মধ্যে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকে সবাই সকালবেলা উঠে গিয়েছি, তো ভাবলাম আজকে লিভিং রুম বেডরুমের কাজ গুছিয়েই তারপর যাব রান্নাবান্না করতে। আর আজকে সকাল থেকেই কাজটা শুরু করে দিয়েছি। বাবা, কিছুদিন ধরে এত গরম পড়েছে, যেমন সকাল হলেই মনে হয় যেমন দুপুর হয়ে গেছে। তো এই গরমের মধ্যে না পরে কাজবাজ করতে একদমই ভালো লাগে না। তো যত সকাল সকাল শুরু করা যায় ততই ভালো। তো সেই জন্য ঘর গোছানোর কাজটা করে নিচ্ছি। আর সকালবেলা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চাটা খেয়ে নিলাম। আর এই যে আমার ছেলে উঠে গেছে আজকে তাড়াতাড়ি। তো চলো সব কিছু আগে গুছিয়ে নিই আস্তে আস্তে। সকাল সকাল এত গরম পড়ছে, আর কাজবাজ দেখে না মানে মাথাটা একদম গরম হয়ে থাকে। তো সকাল সকাল কিন্তু এই অ্যাক্টিভলি কাজগুলি শুরু করে দিলে সময়ের আগে কাজ সেরে নেওয়া যায়, আর তারপর কিন্তু দুপুরবেলা একটু রেস্ট করা যায়। তো বিছানাটা দেখতেই পেলে কেমন হয়ে রয়েছে। তো আজকে ভাবলাম বেড কাভারটা চেঞ্জ করব না। তো মাঝে মধ্যে কি করি, বেড কাভারটা তো চেঞ্জ করি অনেক দিন পর পর, মানে মনে করো সপ্তাহখানেক পর। তো 2-3 দিন পর পর কী করি, এই যে বেড কাভারটা একটু উঠিয়ে তারপর ঝেড়ে আবার সুন্দর করে পেতে দিই। তো সেই জন্য আজকে এই বেড কাভারটা ভাবছি ঝেড়ে আবার পেতে দেব। তো সেই জন্য উঠিয়ে নিলাম। আর এইভাবেই যদি বেড কাভারটা 2-3 দিন পর পর ঝেড়ে দেওয়া যায়, তাহলে কিন্তু সহজেই ধুলাবালু ঝেড়ে পরিষ্কার করা যায়। জানোই তো আমার ঘরে বাচ্চা আছে, আর যাদের ঘরে বাচ্চা আছে তারাই কিন্তু জানে, মানে ঘর যতটাই পরিষ্কার করে গুছিয়ে রাখার চেষ্টা করা হোক, ঘর কিন্তু নোংরা হয়ই। তো এইভাবেই 2-3 দিন পর পর আমি বেড কাভারটা ঝেড়ে আবার পেতে দিই, মনে হয় যেন ধোয়া বেড কাভারই পেতে দিচ্ছি। আর বেশি নোংরা হলে তো সেটা ধুয়ে দিতেই হয়। আজকে কিছুদিন হলো এত গরম পড়েছে, মানে কি বলবো। আর সেই জন্যই মনে হয় আমার ছেলেও আজকে ঘুম থেকে উঠে গেছে তাড়াতাড়ি। তো যাই হোক, ও যখন উঠেই গেছে আমিও আমার কাজটা সেরে নিতে পারছি। না হলে সেই কটা পর্যন্ত বাসি বিছানাটা পড়ে থাকে। আর বাসি বিছানাটা কিন্তু এত বেলা পড়ে থাকা ভালো না, কিন্তু ওই যে ঘুমিয়ে থাকে সেই জন্য আমি ওর ডাকি না। আর কিছুদিন ধরেই ও একদম লেট করে রাতের বেলা ঘুমাচ্ছে। তো সেই জন্য সকালবেলা ডাকছি না, ঘুম না হলে আবার বেশি যন্ত্রণা করে। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা গোছানোও কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর আমি না সবসময়ই চেষ্টা করি মানে অ্যাক্টিভলি সংসারের কাজগুলি সকাল থেকেই শুরু করে দেওয়ার। না হলে কি হয়, যত গরম বাড়তে থাকে এনার্জি লেভেলটাও যেন কমতে থাকে, মানে তখন আর এত এনার্জিটা পাই না। সেই জন্য চেষ্টা করি সকাল থেকেই কাজগুলি গুছিয়ে নেওয়ার, কারণ সকালবেলা দুপুরের মতো তো আর গরমটা পড়ে না। আর তখন আমাদের এনার্জি লেভেলটাও থাকে ফুল। তো সেই জন্য ফুল এনার্জি নিয়ে সংসারের কাজে লেগে পড়ি। আর সংসারটা যেহেতু আমার, তো সেই জন্য সেটাকে গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখার দায়িত্বও কিন্তু আমার। তো এই সংসারটাকে সুন্দর করে নিজের হাতে তিল তিল করে গড়ে তুলছি আস্তে আস্তে। তো 9 বছরের সংসার আমার, তো অনেকটাই এখন বুঝতে পারি, মানে গুছিয়ে করতে পারি। আর অনেকটাই কিন্তু আবার শেখার বাকি আছে। জীবনে তো শেখার কোনো শেষ নেই। তো অনেক কিছুই শিখছি আর অনেক কিছুই শিখেছি এই 9 বছরের সংসার জীবনে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি রোজ রোজ একটু একটু। তো আলনাটাও গুছিয়ে নিলাম, আর এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপর এই যে লেগে পড়েছি আবার ডাস্টিংয়ের কাজে। তো এই ডাস্টিং করাটা আমার প্রত্যেক দিনের একটা অভ্যাস হয়ে গেছে। কাজ করাটাকে যদি অভ্যাস বা একটা নেশায় পরিণত করা যায়, তাহলে কিন্তু দেখবে এত একটা গায়ে লাগে না, মানে এত কষ্ট হয় না কাজ করতে। তো এটা তো আমার প্রত্যেক দিন করি, তো সেই জন্য না এটা আমার একটা অভ্যাস, একটা নেশা হয়ে দাঁড়িয়েছে। এই কাজগুলি যদি একটাও আমি না করি, তাহলে না আমার নিজেরই ভালো লাগে না, মানে মনটাই খুঁতখুত করে। মানে কেন জানি না, মানে মনে হয় যেন আজকে বাদ গেলাম, কিছু করলাম না, এমন একটা ফিল হয়। আবার অনেক সময় ভাবি কি, এত গরমের মধ্যে থাক একটা দিন না হয় বাদই দিলাম, কিন্তু ওই মনের মধ্যে খুঁতখুঁতানি নিয়ে জন্য আবার শুরু করে দিই। তো অনেক সময় যদি সকালবেলা না করতে পারি, তাহলে কিন্তু যখনই ফ্রি হই তখনই এই কাজগুলি করে নিই।
তো লিভিং রুমটাও গুছিয়ে সুন্দর করে আবার পরিষ্কার করে দিলাম, গুছিয়ে রেখে দিলাম। আর আমার ছেলেকে দেখছো, ও কিন্তু ঘুম থেকে উঠে এই টিভি নিয়ে বসে আছে। আমি যদি পড়তে বসাই তাহলেই পড়তে বসবে, কিন্তু এই এত সকালবেলা না এখন কাজ করব না ওকে নিয়ে পড়তে বসাবো। তো সেই জন্য সকালবেলা কাজগুলি করে নিই, তারপর দুপুরবেলা ওকে একটু পড়তে বসাই। আবার অনেক দিন দুপুরবেলা যেদিন আন্টি থাকে তো সেদিন তো আন্টির বাড়িতে চলে যায়, আর যেদিন না যায় তো ওই দিন ওকে একটু নিয়ে বসি। তো ওই 2 রুম গুছিয়ে এবার চলে এলাম আবার রান্নাঘরে। তো এখন রান্নাটা বসিয়ে দেব। আর ডাল আর ভাত বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এখনই সবজিগুলি কেটে নিচ্ছি। তো আজকে করব ঢেঁড়স আলু দিয়ে ভাজা, আর এই যে ঝিঙ্গা কাটছি সেটা হবে বড়া করব, আর করব আলু কোয়াশ দিয়ে তারপর মাছের ঝোল। তো সবজিটা আমার হাজব্যান্ড আগেই দিয়ে গেছে, আর মাছ এনেছিল বাজার থেকে, তো সেটাই আজকে রান্নাবান্না করব। গরমের জন্য না কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না। তো আমাকে যদি জিজ্ঞেস করে কী খাবে, তো আমি বলি তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই আনো। তো ও তো এনে দিয়ে গেছে মাছ, কিন্তু আমার না মাছটা একদমই খেতে ইচ্ছে করছে না। আমি ওই সেই জন্য ঝিঙ্গা বড়াটা করছি। আমার বড়া তারপর ভাজা এগুলো দিয়েই হয়ে যাবে। তো এই যে ভাতটা হয়ে গেছে, এখন ভাতের মাঠটা জড়িয়ে নিচ্ছি। আমার না এই যে বেসিনটা আছে সেটা না কোনো মতেই আমি সুবিধা পাই না মাঠটা জোড়ানোর জন্য। তো এইভাবে একটু সুবিধা হয়, তো এইভাবেই মাঠটা জড়িয়ে নিই। আর বাটিতে বসিয়ে যে মাঠটা জড়ানো যায় সেটা না আমি পারি না। তো এদিকে এই যে ডালটা ঘুটে দিলাম, ডালটাও সিদ্ধ হয়ে গেছে, আর এবার একটু হলুদ দিয়ে দিয়েছি, আর একটু পর সেটা নামিয়ে নেব। আর এদিকে ঢেঁড়স আলু ভাজিটা বসিয়ে দিয়েছি। তো এদিকে ভাজা হতে দেখ, আর এদিকে আমি ডালটাও ফোড়ন দিয়ে দেবো। তো 2 চুলায় বসিয়ে দিয়েছি এই কারণে একটু তাড়াতাড়ি করার জন্য। আগে তো তাড়াতাড়ি যখন হতো তখনই বসাতাম, আর এখন গরমের জন্য এই 2 চুলায় বসিয়ে রান্নাবান্না করি। তো এই যে মাছটাও ধুয়ে নিয়েছি, এবার নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। আর এই যে জেঙ্গাটা কেটে সেটা ধুয়ে রেখেছি, সেটাকে এখনও মানে বড়ার শেপটা দিইনি আর কি, সেটা দেব। বড়ার শেপটা দেওয়ার আগে এভাবে ধুয়ে নিই, তারপরে আর ধোয়া যায় না, সেই জন্য আগেই ধুতে হয়। তো ওই যে তো ডাল তো ফোড়ন দিয়ে নামিয়ে নিলাম, তো সেই জন্য ভাজাটা নিয়ে নিচ্ছি এই চুলায়, আর এই চুলার মধ্যে মাছ ভাজাটা করে নিচ্ছি। তো মাছ ভাজা হয়ে গেছে, এখন এই যে আলু আর কোয়াশ সেগুলিও হালকা একটু লবণ আর হলুদ দিয়ে ঢেকে একটুখানি ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকো আর তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক ও কমেন্ট করে জানিও কেমন লেগেছে। তোমাদের এই একটা লাইক ও কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে পরের ভিডিওর জন্য। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে এই বন্ধুটির পাশে থেকো। তো কুয়াশা আলুটা তো ভেজে নামিয়ে নিয়েছিলাম, তারপর একটু পাঁচফোড়ন সম্বাস দিয়ে তারপর একটু কাঁচা লঙ্কা আর একটু আদার পেস্ট দিয়ে দিয়েছিলাম সম্বাসে। তারপর গুঁড়ো মশলা যা লাগে জিরা ধনে হলুদ লবণ সেগুলি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তারপর এই যে ঝোল দিয়ে দিয়েছি। তো ঝোলটা ততক্ষণে ফুটতে থাক, আর ততক্ষণে আমি এই যে ঝিঙ্গাটা বড়ার শেপ দিয়ে দিচ্ছি। তো ঝিঙ্গা বড়া না আমার প্রচণ্ড ভালো লাগে, মানে আমি খালিও খেতে পারি বা ভাত দিয়ে মানে আমার সব মতেই ঝিঙ্গা বড়াটাও খুব প্রিয়। তো এখন এই যে লবণটা মাখিয়ে রেখে দিচ্ছি, লবণটা মাখিয়ে রেখে দিলে মানে ঝিঙ্গাটা অনেকটাই নরম হয়ে যাবে আর অনেকটা জল বেরিয়ে যায়। তো এই যে ঝোলটাও ফুটে গেছে, তো এখন মাছটি দিয়ে দিচ্ছি। তো মাছটা আর একটু ফুটলে তারপর ঝোলটা নামিয়ে নেব। এই যে কুয়াশা আলুও সিদ্ধ হয়ে গেছে, তো এখন এই নামিয়ে নিচ্ছি। আর তরকারিটা নামিয়ে তারপর আমার ছেলেকেও খেতে দিয়ে দেব। আর এখন আজকে আর আমি সকালবেলা খাবো না, তো সেই জন্য ওকে মেখে দিয়ে দেবো, আর ও নিজে নিজেই খেয়ে নেবে। তো ওকে খেতে দিয়ে দিয়েছি। আর এই যে আমি এখন চুলাটা মুছে নিচ্ছি। আগে একটু স্কচ ব্রাইট আর ভীম সাবান দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি, কারণ অনেকটা তেলচিটা হয়ে গেছে মাছ ভাজার জন্য। তো সেই জন্য আগে সাবান আর স্কচ ব্রাইট দিয়ে ঘষে দিয়েছি, আর এবার আবার ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। তারপর যে বাসনকুসন আছে সেগুলি ধুয়ে নেব। আর রান্নার ফাঁকে ফাঁকে মোটামুটি সব বাসন আমি ধুয়ে নিয়েছিলাম, আর এখন এই যে তরকারিটা নামালাম। তো এখন যে কটা বাসন আছে সেগুলোই ধুয়ে নিচ্ছি। রান্নাবান্না করতে করতে না এই বাসনগুলি ধুয়ে রাখলে তাহলে অনেকটাই কাজ কমে যায়, আর না হলে দেখা যায় পরে অনেকগুলি বাসন জমে গেছে, আর তখন কিন্তু গরমের মধ্যে আরও বেশি বিরক্তি লাগে। তো সেই জন্য আমি রান্নাবান্নার ফাঁকে ফাঁকেই যে কটা বাসন থাকে সেগুলি ধুয়ে ধুয়ে রেখে দিই। আর এই যে এখানে একটু চাল ভিজিয়ে রেখেছি বড়াটা করার জন্য। তো এটা বড়া করার সময় পেস্ট করে নেব।
তো রান্নাঘরের কাজ শেষ করে আমি কিন্তু ঘরটাও মুছে নিয়েছিলাম, তো সেটার ভিডিও করিনি আজকে। রোজ রোজ আর তোমাদের ঘর মোছার কী ভিডিও দেবো বলো। তো তারপর এই যে স্নান করে এলাম আর কিছু কাপড় কেচে দিয়েছি। আর যে বেড কাভারটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু একেবারেই নতুন, মানে এখনও একদিনও পাতিনি, কিন্তু কেন জানি একটা গন্ধ করে, সেই জন্য বেড কাভারটা ধুয়ে দিলাম। তো কাপড়গুলি ধুয়ে একেবারে আমি একদম স্নান করেই চলে এসেছি। আর আজকে একটু শ্যাম্পু করেছি, সেই জন্যই এই চুলে গামছা বাঁধা দেখতে পাচ্ছ। তো তারপর একটু ক্রিম টিম মেখে নিচ্ছি, এবার তেল সিঁদুরটা দিয়ে দেব। আর জানো তো বন্ধুরা, মানে এত গরম পড়ে আর এত রোদ উঠে এখন, আর ট্যাঙ্কির জল না একদম পুরাই আগুন হয়ে থাকে। তো সেই জন্য না স্নান করে একদম আরাম লাগে না। তো সেই জন্য কী করি, সকালবেলা যখন লাইনের জল আসে তখন না কয়েকটা বালতি জল ভর্তি করে রেখে দিই। তো সেটা দিয়েই স্নান করি, তখনই একটু ভালো লাগে। আর না হলে মনে হয় গায়ে একদম গরম জলই ঢালছি। সিঁদুরটা পরে নিয়ে একটু পাখার নিচে বসেছি, না হলে আবার আমার গরম কমে না, মানে স্নান করে এলে তো আর বেশি গরম লাগে। তো সেই জন্য একটু পাখার নিচে বসে ঠান্ডা হয়ে তারপর এই যে চলে এলাম, এখন খাবো। তো সেই জন্য ঝিঙ্গা বড়ার পেস্টটা রেডি করে নিলাম, আর এবার ঝিঙ্গা বড়াটা বসিয়ে দিয়েছি। তোমাদের কার কার ঝিঙ্গা বড়া ভালো লাগে সেটা কমেন্ট করে জানিও তো। আমার তো বেশ ভালো লাগে। আর এই যে রেডি হয়ে গেছে, এবার আমার খাবারটা বেড়ে নিচ্ছি। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডাল শুকনা, মানে গতকালকের ডাল ছিল, সেটাই একটু তেঁতুল দিয়ে শুকিয়ে নিয়েছি। এটাকে খেতে আমার বেশ ভালো লাগে। আর লেবু আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েই তো ভাজাটা খাবো, না হলে কিন্তু একদম ভালো লাগে না ভাজা আমার। তো চলো, এটাই আমার খাওয়া দাওয়া। আর মাছ কিন্তু খাবো না, আমার ভালো লাগে না। তো খাওয়া দাওয়া সেরে দুপুরবেলা আবার একটু রেস্ট নিলাম। আর এই যে কাপড়গুলি ধুয়ে দিয়েছিলাম, ওগুলি শুকিয়ে গেছে, আর এখন এনে ভাঁজ করে রেখে দেব। আর আমি না সবসময় কী করি, বেড কাভারের ভিতরেই বালিশের কাভারগুলো রেখে দিই। তাহলে আর কি হয়, মানে যখন চেঞ্জ করি তখন আর খোঁজাখুঁজি করতে হয় না। তো ওই ছেলের স্কুল ড্রেসগুলিও ধুয়ে দিয়েছিলাম, কারণ ওরও স্কুল গরমের জন্য বদ্ধ দিয়েছে, আবার কবে খুলবে, তো সেই জন্য ধুয়ে রেখে দিয়েছি। আর মোজাগুলিও সবসময় এইভাবে ভাঁজ করে রাখি, তাহলে আর একটা থেকে আরেকটা হারিয়ে যায় না। না হলে দেখা যায় একটা পাওয়া যায় আর একটা পাওয়া যাচ্ছে না। তো সবগুলো কাপড় গুছিয়ে নিলাম, আর এবার জায়গা মতো সব কিছু রেখে দেব। তো বন্ধুরা, তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছো কমেন্ট করে জানিও। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বন্ধুটির পাশে থেকো, এই বন্ধুটিকে একটু সাপোর্ট করে দিও। তো এই যে সন্ধ্যা হয়ে গেছে, আর এখন সন্ধ্যাটা দেখিয়ে নিচ্ছি, তারপর ছেলেকে টিফিন দেব, তারপর ওকে পড়তে বসাবো। তো সেই জন্য আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিও।